বাংলার অদ্ভুত মায়াবী পাহাড় কেওক্রাডং। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি শুধু একটি পাহাড় নয়, এক স্বপ্নের নাম। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম উচ্চতম পাহাড় কেওক্রাডং এর রোমাঞ্চকর যাত্রায়। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে যাবেন, খরচ কত, আর যারা বাইকে যেতে যাচ্ছেন তাদের জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত সব থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী, হানিফ, সোহাগ ও ইউনিক পরিবহনের মাধ্যমে আপনারা যেতে পারবেন বান্দরবন শহর। সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। নন এসি বাসের ভাড়া পড়বে 850 থেকে 900 টাকা এবং এসি ভাড়া পড়বে 1800 টাকা থেকে 2000 টাকা। বাইকে যেতে যেতে আমি দেখলাম প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। কুয়াশা দেখতে দেখতে আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম। চট্টগ্রাম কর্ণফুলী সেতুর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। সো এত সুন্দর ওয়েদারটি ছিল, হালকা ঠান্ডা, রাতের নিরিবিলি নিস্তব্ধ এই শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমি এগিয়ে চলছি আমার গন্তব্য বান্দরবন। বান্দরবনের উদ্দেশ্যে আমি যেতে যেতে অনেক বাইকার দেখলাম, শত শত বাইকার এবং বাস, তারাও যাচ্ছে আমার মতো বান্দরবনে। মাঝে মাঝে আমি পথ হারিয়ে ফেলছি, কিন্তু আমি বাইকারদের দেখে এবং বাস দেখে আমি তাদের পথ অনুসরণ করছি। বাইকের কান্নাকাটি শুরু হয়ে গেছে অলরেডি। অনেক উঁচু পাহাড়, এবার পাহাড়ে উঠা শুরু হচ্ছে। যত বেশি স্পিডে উঠতে পারে না। বাহ, অনেক উঁচু। গ্রিন পার্ক বড় একটা হোটেল। বান্দরবন 7 কিলো, থানচি 84 কিলো। অনেক হাইট, এটা অনেক হাইট। মনে হচ্ছে পিছন দিয়ে মনে হচ্ছে কেউ টেনে ধরছে, এমন মনে হচ্ছে। একটা রিসোর্ট থাকা যাবে, যাই মেন শহরেই যাই করে। বান্দরবন করছে, বান্দরবন বান্দরবন এই বান্দরবন করছে বুঝা। বান্দরবন রোডের ভিতরে প্রবেশ করার পর দু সাইডে সারি সারি হোটেল, রিসোর্ট দেখতে পাচ্ছি। এখানে আছে মাউন্টেন রিসোর্ট, যেটা 11টা পর্যন্ত খোলা থাকে, 11টা 12টা পর্যন্ত খোলা থাকে। এবং বান্দরবনের ভিতরের যে বাজারগুলা একটু শহরের ভিতরে, রাতে বান্দরবন বাজারের একটু নিকটবর্তী হোটেলে রাত্রি যাপন করার পর সকালে আমরা বের হলাম আমাদের গন্তব্য কেওক্রাডং এর উদ্দেশ্যে। পাহাড়ের এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুন্দর একটি পাড়া, মুনলাই পাড়াতে। এতটা পরিচ্ছন্ন এবং সুন্দর এই পাড়াটি, দেখলে সত্যি মনটা ভরে যায়। যাত্রা বিরতি দেওয়ার জন্য এটা একটি ভালো স্থান। আপনারা এখানে যাত্রা বিরতি দিয়ে একটু হালকা নাস্তা করে আপনারা আবার বেরিয়ে পড়তে পারেন এই পাহাড়ের সৌন্দর্য দেখতে। ঘুরে এলাম মুনলাই, এখানে দাঁড়ায়।
কোথায় কোথায় দাঁড়াবেন, কোথায়? সামনে? কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই পাড়াটি। এটা রুমা চেকপোস্ট, এখানে এন্ট্রি করে তারপরে আপনাকে গাইড নিয়ে বের হতে হবে। সবাই অপেক্ষা করছে, শত শত বাইকার, আর্মির তত্ত্বাবধানে এটা চলে। এখান থেকে এন্ট্রি করে ডকুমেন্ট নিয়ে পরবর্তী চেকপোস্টে গাইড নিয়ে তারপরে বের হতে হবে। মুনলাই পাড়ার পর আরও একটি সুন্দর পাড়া আছে, সেটা হলো দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়া আসলেও অনেক সুন্দর। এখানে আপনারা খাবার অর্ডার করতে পারেন। খাবার অর্ডার করে আপনারা কেওক্রাডং, বগলেগ যাওয়ার পথে আপনারা আপনাদের নাস্তা অথবা লাঞ্চ সেরে যেতে পারেন। হ্যাঁ বগলে, ঠিক আছে, ওকে আমদান বগলে চলে যাই। মুনলাই পাড়া দেখা শেষ, 1 মিনিটের ভিতর দেখা শেষ। মুনলাই ফুড কর্নার। এই যে কলাগুলো কি এখানে চাষ হয় না কলা? তো আবার হাইট অনেক উঁচু, 2 গিয়ারে চলে, 1 গিয়ারে উঠি, তাহলে রিল্যাক্সে উঠে যাবে। আল্লাহু আকবার। রাস্তার উপরে গাছ হয়েছে, এই আনারস গাছ এগুলো না? কত বছর লাগে একটা আনারস হতে? 1 বছর? 1 বছরে আনারস হয়ে যায়। ঠিক আছে, এটা এগুলো কাজু বাদাম। কাজু বাদাম গাছ দেখা দরকার একটু, ফুল হয় না? কাজু বাদামও চাষ হয় এখানে, তাহলে ভালো তো। অনেক উঁচু, অনেক উঁচু, বাইক আলমাট এসব। এখানে স্পিডে উঠতে হবে, অনেক উঁচু, অনেক উঁচু। যখন এই উঁচু পাহাড়ে উঠবেন, ট্যাঙ্কির উপরে উঠে বসতে হবে, তা না হলে বিপদ। 2 গিয়ার চলে না, এই জন্য উঠতেছে না। রুমা বাজার থেকে বগালাগের উদ্দেশ্যে চাঁদের গাড়ি যায়। চাঁদের গাড়িতে আপনারা যেতে পারেন। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তা ট্রেকিং করতে আপনাদের যে যে জিনিসগুলো খুবই প্রয়োজন, তার মধ্যে ট্রেকিং জুতা, গরম কাপড়, পানি, পাওয়ার ব্যাংক, যেহেতু এখানে চার্জ থাকে না বা চার্জ দেওয়ার তেমন ভালো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনারা পাওয়ার ব্যাংক নিতে পারেন। রেইনকোট, কারণ পাহাড়ি রাস্তা, মাঝে মাঝে বৃষ্টি হয়, রেইনকোটও নিতে পারেন। শীতের সময় রেইনকোট প্রয়োজন হবে না। কিছু সতর্কতা: স্থানীয় গাইড ছাড়া আপনারা এই ট্রেকিং করবেন না, পরিবেশ নোংরা করবেন না, পাহাড়ি মানুষদের রীতিনীতি মেনে চলবেন, রাতে চলাচল এড়িয়ে চলুন। যারা বগালে বা কেওক্রাডং যাচ্ছে, তারা এখানে অর্ডার দিয়ে, খাবার অর্ডার দিয়ে দিলে ওরা রেডি করে রাখবে, পরে এসে আপনি খেতে পারবেন। এখানে একটু আগে থেকে স্পিডে না উঠলে, বুঝছেন মামা, আগে থেকে একটু স্পিডে জোরে না উঠলে পরে ওই সময় সে স্পিডে ওঠে না, আগে থেকে স্পিডে উঠাতে হচ্ছে। এইবার একটু স্পিডে চালাই দেখি। গাইড নামাই দিয়ে আসছি, দেখে আসছি, তা না হলে গাড়ি কোনোভাবে ওঠে না। 4B বাইক হারাই গেছে, ওঠে না। আল্লাহ, উঠতে যাবে নিটও লেগেছে গাড়ি। কি যে একটা বিপদে পড়ছি আজকে। আল্লাহু আকবার, দেখুন কত নিচু। এখানে একটা বাইক পড়ে গেছে, এখানে পড়ে গেলে উঠানো কষ্টকর। গাড়ি পড়ে গেছে। ভাই ভাই ভাই, কোনো গাইড কি আসছে? মুরব্বী গাইড হেঁটে আসছে, দেখছি কোনো গাইড এসে গাইড নামাচ্ছি, গাইড নামাই দিছেন? দিছিলাম তো, আসে না তো। নিচে নামাই দিছেন? আসতে তো সময় লাগবে, উনি হেঁটে আসবে না। কত দূর? আল্লাহ, আমার ব্যাগ তার কাছে, সবকিছু তার কাছে, ড্রোন আছে তার মধ্যে। কি হয়েছে ভাই বাইকে?
আল্লাহ আল্লাহ, জীবন শেষে আল্লাহ, বিপদ কাকে বলে? বিশাল ব্যাপার। আল্লাহ, কি বিপদ! উফ, আল্লাহ আল্লাহ, মাফ করো আল্লাহ। কি রাস্তায়, কি রাস্তা, এত ভয়ঙ্কর রাস্তা আল্লাহ গো, মানে হেঁটে উঠা যায় না, এত কষ্ট হয়। কে করডং আল্লাহ গো, এত ভয়ঙ্কর আল্লাহ। উফ, আমার গাইড, আমার ব্যাগ তার কাছে, আমার সব কিছু তার কাছে। ব্যাগটা নিয়ে আসতাম, ড্রোন তার ভিতরে। কোন গাছ? গ্রাম খুব সুন্দর। সুন্দর গ্রাম। পাহাড়টা তো মামা অসাধারণ সুন্দর, পাহাড়টা উঁচু পাহাড়, দেখলেই এক মনটা ভরে যায়। লুসাই, এর ধর্মের নাম কি লুসাই? খ্রিস্টান, ওই যে খ্রিস্টান না, এই যে গির্জা। আম গাছ, প্রচুর আম বাগান এখানে। রাঙ্গামাটি, রাঙ্গামাটির মতো লাল লাল মাটি সব। এখানে স্পিডে উঠতে হবে, অনেক উঁচু, অনেক উঁচু। ও, যখন এই উঁচু পাহাড়ে উঠবেন, ট্যাঙ্কির উপরে উঠে বসতে হবে, তা না হলে বিপদ। ও, 2 গিয়ার চলে না, এই জন্য উঠতেছে না। 1 গিয়ার, ওঠো 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 ওঠো, 1 গিয়ারে উঠবে, 2 গিয়ারে উঠবে না। এবার 2 গিয়ার দিস, উঠবে না, 1 গিয়ারে উঠতে হবে। এবার উঠছে। অনেক কষ্ট হয়েছে এই পাহাড়টা উঠতে, কোনোভাবেই 2 গিয়ারে ওঠে না, 1 গিয়ারে উঠলো। এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট, মুনলাই পাড়াতে। এটা কি মুনলাই পাড়ার ভিতরে না? এটা বেস ক্যাম্প। ও, বুঝছি। অর্ডার দিয়ে ঘুরে এসে এখানে খাবে না? ও, যারা বকালেক বা কেয়াকটাং যাচ্ছে তারা এখানে অর্ডার দিয়ে, খাবার অর্ডার দিয়ে দিলে ওরা রেডি করে রাখবে, পরে এসে আপনি খেতে পারবেন। এখানে একটু আগে থেকে স্পিডে না উঠলে, বুঝছেন মামা, আগে থেকে একটু স্পিডে জোরে না উঠলে পরে ওই সময় সে স্পিডে ওঠে না, আগে থেকে স্পিডে উঠাতে হচ্ছে। এইবার একটু স্পিডে চালাই দেখি। আল্লাহ, আমি গাইড খুঁজতে খুঁজে জীবনটা বের হয়ে গেছে আমার। অবশ্যই ওরা আমাকে খুঁজতে আসলো, গাইড চলে গেছে আমাকে না জানিয়ে, জীবনটা শেষ। আমি তো আপনার খুঁজে হাঁটে গেছি একবার, আমি দেখি নাই তো, বড় গাড়ি করে আমি তো জানি না, 2বার খুঁজে গেছি আপনার। আল্লাহ, পাহাড়ে একটা শখ মিটে গেছে আমার আজকে হাইটে এসে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বগা লেকের। বগা লেকের অপর সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে এখন ড্রোন ফ্লাই করার চেষ্টা করব। সেই লেক কি? এই চলেন 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 চলেন, আমি তো আইটি এসে আমার জীবন বের হয়ে গেছে। আমি ভাবছি আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে আইটি আসতেছেন, আমি আবার গেছি আনতে। বগা লেকের এই সৌন্দর্য সত্যি অসাধারণ।
ড্রোনের চোখে এতটা সুন্দর লাগে, ভাবতেও অবাক লাগে, মাশাআল্লাহ এত সুন্দর। সবার কাছে শুনি যে কেউ কেউ আসে কিনা, কয় না না কেউ আসে না, কেউ দেখি নাই। কেউ বলে আসে, আমি তাই মনে, কেউ বলছে হ্যাঁ আসে, আমি ভাবছি তাহলে মনে হয় সামনে আছে। যাবো এখানে ড্রোন উড়ে যায় না এখানে? হ্যাঁ যাবে না কেন? যাবে না না, এই সবাই তো উড়াই দেখছি, এখানে সবাই উড়াইতো। আল্লাহ, এখানে যদি আমি পায়ে হেঁটে না উঠতাম আমি বুঝতে পারতাম না যে কত কষ্ট হয় এখানে উঠতে। আমার জীবন শেষ আছে। কি পাহাড় নাকি অন্য কিছু, মনে হয় আকাশের সাথে মিশে গেছে। উফ, আর কত দূর এখানে খেয়াল করো না? কি রে বাদুর? সৌন্দর্য কাকে বলে, এটাই তার জ্বলন্ত উদাহরণ। মহা সৌন্দর্য। এখানে উঁচু বাবা। এখানে পাহাড়টি এতটা উঁচু যে এখানে 2 গিয়ার বা 3 গিয়ারে কাজ হচ্ছে না, 1 গিয়ার দিতে হচ্ছে। বেশি হাইট হলে 1 গিয়ার দিতে হচ্ছে, এবং একটু পাহাড় হাইট কম হলে 2 গিয়ারে ওঠা পসিবল হচ্ছে। বাইকের সাউন্ড শুনলে মনে হচ্ছে বাইকের জীবনটা পুরো বের হয়ে যাচ্ছে। গরু জবাই করলে যেমন সাউন্ড হয় ঠিক তেমন সাউন্ড হচ্ছে বাইকের। বগা লেকের আগে সুন্দর একটি বাঁক, এতটা উঁচু এবং এতটা নিচু এবং এতটা সুন্দর এই বাঁকটি। সবাই এখানে ছবি ওঠায় এবং রেস্ট নেয়, বিশেষ করে বাইকের রেস্ট দেওয়ার প্রয়োজন হয়, এখানে বাইকের রেস্ট দেওয়া হয়। তো আমরা একটু ফটো সেশন এবং ভিডিও করার চেষ্টা করি। এই পাহাড়টি এতটা উঁচু পাহাড়, এখানে অনেক বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা এখানে রেস্ট নিয়ে আবার এই পাহাড়ে উঠছে। তো এখান থেকে আমি আমার গাইডকে হারিয়ে ফেলেছি, গাইডের জন্য অপেক্ষা করছি। এটাই সেই সুন্দর বগা লেক। এই বগা লেক হয়ে আমাদেরকে যেতে হবে আমাদের শেষ গন্তব্য কেওক্রাডং পাহাড়। আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর নিদর্শন কতটা সুন্দর এবং কতটা বৈচিত্র্যময় এটা এই লেক দেখলে বোঝা যায়। এটা সমতল ভূমি থেকে কয়েক হাজার মিটার উপরে হওয়ার পরেও এখানে প্রচুর পানি আছে এবং অনেক বড় এই লেকটি। চারি সাইডে পাহাড়, পাহাড়ের মাঝখানে ঠিক এই লেকটি। পাহাড়ি আঁকা বাঁকা মনোমুগ্ধকর সুন্দর এই রাস্তা ট্রেকিং করতে করতে আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্য, সেই সুন্দর স্থান, সব থেকে উঁচু পাহাড় কেওক্রাডং পাহাড়। কি হেঁটে চলে আসছেন নাকি ভাইয়া? বাংলাদেশে কেউ কেউ তো হেঁটে হজ করতে যায়, আপনি কি খুলনা থেকে হেঁটে আসছেন? না ভাই, আমার অত শখ নেই। শখ নেই? না, ওই যে খুলনা চাইতে চলে আসবো কি কোন আপনি? আমার বাইক নিয়ে আইছি, লাল বাইকের একদম ড্রেসের সাথে মিলে। মাঝে মাঝে তো হাঁটছেন, ওইটাই তো হাঁটা হয়ে গেল নাকি? ভাই মাঝে মাঝে ভাই একটু খুলনার ভাষা কোন কোন ভাই, কোন সমস্যা নেই। খুলনা আইছি, জাবানি খাবানি শুনলে মনে করবেন এটা খুলনার ভাষা। কি ভাই ঠিক না? খুলনার মানুষ চিনার একটাই উপায়, জাবানি খাবানি। খাবানি খাবানি পাড়া, এগুলো হলো খুলনার এগুলো ভাষা। যদি আপনি যার মুখেই শুনবেন বুঝবেন যে ওই সোয়ালটাই হচ্ছে যে খুলনার ছেলে, একদম খোদ খুলনার ছেলে। খুলনা ছেলে। আর খুলনার ছেলে এখন দেখেন কেওক্রাডাঙ্গায় চলে আইছে, ইনশাআল্লাহ সামনে এভারেস্ট জয় করে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ছবির মতো সুন্দর, এতদিন আমি ভিডিওতে দেখছি, বাট এতটা যে সুন্দর এটা এখানে না আসলে আমি আসলে বুঝতে পারতাম না।
সবাই ফটোশুট করতেছে, কেউ কেউ ভিডিও শুট করতেছে। কোথা থেকে আসছেন ভাইজান? পাবনা জেলা ঈশ্বরদী থেকে। ও, আমি খুলনা। আচ্ছা, বাইক নিয়ে আসছেন? বাইক নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এখানে শত শত বাইক আসছে, দেখুন অসংখ্য বাইক। মেঘটা তো অসাধারণ আসছে। চূড়ায় আমরা এখন আছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি এই সেই কেওক্রাডং পাহাড়ের চূড়া, এই চূড়ায় আমরা পৌঁছে গেছি এবং অসাধারণ এই মেঘ, প্রচুর পরিমাণে মেঘ। আর এই পাশে রোদ্রুও আছে, মেঘও আছে। আর এই পাশে পুরো মনে হচ্ছে অন্ধকার মনে হচ্ছে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং, অনেক সুন্দর। কেওক্রাডং অভিযানের পার্ট 2-তে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্থান রয়েছে। একটু পানির অভাবে আমার কি অবস্থা হয়েছে এটা দেখতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।